গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ব্রাসেলস, বেলজিয়াম, ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের বাইরে শীতল আবহাওয়া, ভেজা রাজপথ আর ব্যস্ত কূটনৈতিক তৎপরতা সব মিলে ইউরোপের রাজনৈতিক কেন্দ্র এখন এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি ঘিরে কিছু বক্তব্য সিদ্ধান্ত ইউরোপীয় নীতি নির্ধারকদের মধ্যে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে। সাম্প্রতিক সাক্ষাৎকার ও নির্বাচনী বক্তব্যে তিনি আন্তর্জাতিক আইন, বাণিজ্যিক নিয়ম এবং বহুপাক্ষিক কাঠামো নিয়ে কঠোর ভাষায় কথা বলেছেন। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এসব বক্তব্যের মূল লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের স্বার্থক অগ্রাধিকার দেওয়ার বার্তা দেওয়া। তবে এসব মন্তব্য ইউরোপের স্বস্তির বদলে প্রশ্নই বেশি তুলছে। বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো আকস্মিক পরিবর্তন নয়। ট্রাম্প তার আগের রাজনৈতিক সময়কাল থেকেই ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্য, ঘাটতি শুল্ক নীতি এবং ন্যাটো তে প্রতিরক্ষা ব্যয়ের বিষয়গুলি নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানিয়ে আসছেন। তার বক্তব্যে বারবার উঠে এসেছে ইউরোপকে নিজেদের দায়িত্ব নিজেরাই নিতে হবে। এই প্রেক্ষাপটে অতীতে কিছু ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। গ্রিনল্যান্ড কেনার প্রস্তাব, ন্যাটোর ভূমিকা নিয়ে প্রশ্ন কিংবা ইউরোপীয় পণ্যের উপর শুল্ক আরোপ। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এগুলো বিচ্ছিন্ন সিদ্ধান্ত নয়, বরং এগুলো একটি বৃহত্তর দৃষ্টিভঙ্গির অংশ, যেখানে যুক্তরাষ্ট্র বহুপাক্ষিক চুক্তির বদলে দ্বিপাক্ষিক সুবিধাকে বেশি গুরুত্ব দিতে চায়। ইউরোপীয় নেতাদের উদ্বেগ এখানে দীর্ঘদিন ধরে যে ট্রান্স আটলান্টিক সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির ভিত্তি হিসেবে বিবেচিত হয়েছে, সেখানে এখন অনিশ্চয়তার ছায়া। তবে এটাও সত্য, যুক্তরাষ্ট্র ইউরোপীয় সম্পর্ক পুরোপুরি ভেঙে পড়েনি। ন্যাটো এখনো কার্যকর, কূটনৈতিক যোগাযোগ অব্যাহত আছে এবং উভয় পক্ষই প্রকাশ্যে অংশীদারিত্ব বজায় রাখার কথা বলছে। তবুও ইউরোপীয় কূটনীতিকদের একাংশ মনে করছেন ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের উপর একতরফা নির্ভরতা কমিয়ে ইউরোপকে নিজেদের প্রতিরক্ষা প্রযুক্তি এবং অর্থনৈতিক সক্ষমতা আরো জোরদার করতে হবে। বিশেষ করে 2024 সালের মার্কিন নির্বাচনের প্রেক্ষাপটে এই আলোচনা আরো গুরুত্ব পাচ্ছে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ও অন্যান্য শীর্ষ নেতাদের কিছু বক্তব্য ইউরোপে আংশিক দূরত্বের ইঙ্গিত দিলেও বিশ্লেষকরা বলছেন এগুলোকে সরাসরি সামরিক বা শত্রুতামূলক অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই, বরং এটি রাজনৈতিক ভাষা ও অভ্যন্তরীণ ভোটারদের উদ্দেশ্যে দেওয়া কড়া সতর্কবার্তার অংশ। সব মিলে বলা যায় ইউরোপ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন এক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। এটি বন্ধুত্বের অবসান নয়, আবার আগের মতো নিঃশর্ত সম্পর্কও নয়, বরং পারস্পরিক স্বার্থ, চাপ এবং নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার একটি সময়। এই পরিবর্তিত পরিস্থিতিতে ইউরোপ কোথায় দাঁড়াবে, তার যুক্তরাষ্ট্র কতটা সহযোগিতা পথে থাকবে, সেটাই এখন বিশ্ব রাজনীতির বড় প্রশ্ন। গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে এই বিষয়গুলো নিবিড়ভাবে আমরা পর্যবেক্ষণ করব। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বের নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। বিশ্বের নির্ভরযোগ্য ও যাচাইকৃত বিশ্লেষণ